ছোলা বাঙালির খাদ্যাভ্যাসে অতি পরিচিত একটি উপাদান। রোজার মাসে ইফতারের পাতে ছোলা থাকবেই। এছাড়াও সারা বছর ঘরে কিংবা বাইরে ছোলা খাওয়া হয়। মুড়ি মাখায় ছোলার উপস্থিতি সবচাইতে বেশি দেখা যায়। রাস্তার পাশের দোকান থেকে এক প্লেট ছোলা খেয়ে বিকেলের নাস্তা সেরে ফেলা মানুষ পাওয়া যাবে অসংখ্য। আবার ব্যায়ামবিদ কিংবা স্বাস্থ্যসচেতন অনেকেই সকালে এক মুঠ ভেজানো কাঁচা ছোলা খান। পুষ্টিগত উপকারিতা: প্রতি 100 গ্রাম কাঁচা ছোলাতে বিভিন্ন পুষ্টি উপাদানের পরিমাণ: প্রোটিন 18 গ্রাম, কার্বোহাইড্রেট 65 গ্রাম, ফ্যাট 5 গ্রাম, ক্যালসিয়াম 20 গ্রাম, ভিটামিন প্রায় 189 মাইক্রোগ্রাম। এছাড়া রয়েছে ভিটামিন বি1, বি2, বি6 এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন খনিজ উপাদান যেমন ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার ও আয়রন। ছোলা পুষ্টিকর ডাল জাতীয় একটি শস্যদানা। এটি মলিবেডেনাম এবং ম্যাঙ্গানিজের চমৎকার উৎস। ছোলাতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ থাকে। একই সঙ্গে ছোলা আমিষ, ট্রিপ্টোফান, কপার, ফসফরাস এবং আয়রন। সকালে কাঁচা, সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় ছোলা। রাতে কাঁচা ছোলা ভিজিয়ে, খোসা ছাড়িয়ে, কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। এতে বিদ্যমান ভিটামিন বি বেরি রোগ, মস্তিষ্কের রোগ, হৃৎপিণ্ডের দুর্বলতার বিরুদ্ধে কাজ করে। এছাড়া এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সিও রয়েছে। ছোলা যে 3 রোগের বিরুদ্ধে দারুণ কাজ করে। উচ্চ রক্তচাপে ভোগেন এমন মানুষের জন্য ছোলা ভালো। ছোলার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। এই দুটি খনিজ পদার্থই রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ভাজা ছোলায় প্রোটিন এবং ফাইবার পাওয়া যায়, যা পেট ভরা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দীর্ঘক্ষণ ক্ষুধার্ত অনুভব করবেন না। ফলে দ্রুত ওজন কমানো যায়। ভাজা ছোলার মধ্যে বুটাইরেট নামক একটি বিশেষ উপকরণ থাকে, যা প্রদাহ বা ইনফ্লেমেশন কমায়। এর ফলে ক্রনিক রোগের আশঙ্কা দূর হয়। জেনে রাখা ভালো, ইনফ্লেমেশন থেকেই আর্থ্রাইটিসের মতো রোগের শুরু। ভাজা ছোলায় ক্যালসিয়াম, ফসফেট এবং ম্যাগনেসিয়াম ইত্যাদি পাওয়া যায়, যা শরীরের জন্য অপরিহার্য। ছোলা ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। আমাদের স্ট্রেস কোষের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে। সেই স্ট্রেসের পরিমাণ কমিয়েই ক্যান্সারের ঝুঁকি কমাতে সক্ষম ভাজা ছোলা। পটাশিয়াম, ফাইবার এবং ম্যাগনেসিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় ভাজা ছোলায়, যা হার্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্রেসের কারণে স্নায়ু কোষের ক্ষতি হয়, যা ব্রেনের ক্ষতি করে। স্ট্রেসের পরিমাণ কমিয়ে ব্রেনকে চাঙ্গা রাখতে সাহায্য করে ছোলা। ছোলা খেলে আপনার হজমশক্তি শক্তিশালী থাকবে। বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের রোগীদের জন্য ভাজা ছোলা খাওয়া খুবই উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য ভাজা ছোলা খাওয়া সবচেয়ে উপকারী, কারণ ভাজা ছোলা গ্লুকোজ শোষণ করে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ছোলা কাদের খাওয়া উচিত নয়? একজন সুস্থ মানুষের প্রতিদিন 25 থেকে 30 গ্রামের বেশি ছোলা খাওয়া ঠিক নয়। আর যারা অসুস্থ, তারা অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবেন। আর হ্যাঁ, পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় কিডনিজনিত রোগীদের জন্য ছোলা ক্ষতিকর। যাদের পেটে ব্যথা রয়েছে, তাদের এটি না খাওয়াই ভালো।